নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ২৮শে এপ্রিল রবিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তাপপ্রবাহ দিন দিন যেন বেড়েই চলেছে। ইতিমধ্যে বঙ্গের ২০টি জেলাতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে। এপ্রিল শেষ হয়ে মে শুরুর পথে, তবে ১লা মে পর্যন্ত একই পরিস্থিতি থাকবে বঙ্গজুড়ে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। ইতিমধ্যে আজ দক্ষিণবঙ্গের ৭টি জেলাতে লাল সতর্কতা জারি করা হয়েছে তাপপ্রবাহের কারণে। পাশাপাশি আরও ৮টি জেলাতে কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের। বিগত ৭৬ বছরে রেকর্ড ভাঙল এবারে টানা তাপপ্রবাহ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকার কারণে এই বৃষ্টিপাতের সংকট দেখা দিয়েছে, অর্থাৎ পরিষ্কার আকাশ, যে কারণে রোদের ছটা পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে আর তপ্ত দাবদাহতে পুড়ছে বঙ্গবাসী। তবে বৃষ্টি কি হবে না? আবহাওয়া দপ্তরের আপডেট থেকে আমরা সর্বশেষ যে প্রতিবেদন পেয়েছি সেখান থেকে জানানো হয়েছে বৃষ্টির একটা সম্ভাবনা আগামী সপ্তাহে তৈরি হতে পারে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে। পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, সেক্ষেত্রেও একই পরিস্থিতি, অর্থাৎ টানা বিগত বেশ কয়েকদিন ধরে তাপপ্রবাহ চলছে। তবে বৃষ্টি কিছুটা ছিটেফোঁটা সিলেট ও চট্টগ্রাম বিভাগে হলেও অন্যান্য বিভাগগুলোতে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে, যে কারণে বাংলাদেশেও অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তবে আগামী সপ্তাহে উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বলে জানানো হচ্ছে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো বাংলাদেশ তথা ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে, তার সঙ্গে দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা কবে নাগাদ, সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরব। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। তার সঙ্গে যেসব নতুন বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সবার প্রথমে সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। প্রচণ্ড তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্য। এরই মাঝে আইএমডির আপডেটে জানানো হয়েছে, বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাকিস্তান এবং পার্শ্ববর্তী অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা ভারতের পশ্চিম রাজস্থান পর্যন্ত বিস্তৃত। এর জেরে আগামী দুদিন একাধিক রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টি হতে পারে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ খাতে, পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ এবং রাজস্থান সহ একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ওদিকে উত্তর পূর্ব আসামের উপর বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, আর ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশের উপর অবস্থান করেছে। এর জেরে চলতি মাসের শেষ পর্যন্ত আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে এবং নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, সিকিম সহ একাধিক এলাকায় বৃষ্টি চলবে। ঘূর্ণাবর্তের জেরে পশ্চিমবঙ্গেও কি আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে? আবহাওয়া দপ্তরের মতে তারা জানিয়েছে, এই ঘূর্ণাবর্তের জেরে বাংলার কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া দপ্তর আরও জানিয়েছে, কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আগামী 4 থেকে 5 দিন তাপপ্রবাহ চলবে। পাশাপাশি বৃষ্টি নিয়েও কোনো সুখবর এখনও পর্যন্ত তারা দিতে পারেনি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির পূর্বাভাস নেই। শুষ্ক থাকবে আবহাওয়া। গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি হয়েছে। 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এই জেলাগুলিতেই তাপপ্রবাহের চরম সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বাতাসে জলীয় বাষ্প কম থাকার কারণে আগামী 5 দিন কালবৈশাখীর কোনো পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে, কালিম্পং এবং জলপাইগুড়িতে
আজও আগামীকাল বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। আজ রবিবার বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরের বাকি সমস্ত জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে জানানো হয়েছে। এখন তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের নতুন আপডেটে কী জানিয়েছে। একই সঙ্গে দুই বিভাগ ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত কিছুদিন ধরেই দেশের বেশিরভাগ অঞ্চল জুড়ে বইছে তাপপ্রবাহ কোথাও কোথাও তীব্র থেকে অতি তীব্র আকার ধারণ করেছে। জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।